আমার নিয়ে বাজারে গিয়েছে আমার বাবা, নতুন এক পাঞ্জাবি আমার সুন্দর করে পরাইয়া কিনা দেয়, বাবাই কিনে না। নতুন একটা টুপি আমার মাথার মধ্যে দেয়, আবার বাবাই নতুন টুপিটা পরে না। আমি ওদিন থেকে পণ করেছি, নিয়ত করে নিয়েছি, আমি বড় হয়ে গেলে আমাদের লাশ যেই জমি আছে জলার মধ্যে আমি এটা বিক্রি করে চলে যাব বাহিরে। আমার মা বাবার মুখের মধ্যে হাসি ফোটানোর আগে আমি দেশে যাব না। এই মালের জন্য গরিপুরে শহীদনগরের ছেলেটা থাকে সৌদি আরবে, মালয়েশিয়ায়। কেন ওখানে যায়? কারণ ওর মাল লাগবে, জীবিকা নির্বাহ করবে। দেখবেন 18 বছর হইতে না হইতে পোলাডারে মা বাবায় পাঠিয়ে দিল বিদেশে। ও চলে গেল, এখন ঠিক মতো চলতেও পারে না, বুঝে উঠতে পারে না। ও এত পরিশ্রম করে, রাতের বেলা ঠিক মতো প্রবাসের মধ্যে গিয়া ঘুমাইতেও পারে না, দিনের বেলা নিজের মতো কাজও করতে পারে না। এই যে মালয়েশিয়ায় গেলাম 3 মাস আগে, যাওয়ার পরে কুয়ালালামপুরে এক যুবক ছেলের সাথে আমার মোলাকাত হয়েছে। ও 2-2.5 ঘন্টা 3 ঘন্টা লাগাইয়া ওয়েটিং এ আছে আমার জন্য। আমি হোটেল থেকে নামলাম, আমি বললাম তুমি আমার জন্য এতক্ষণ পর্যন্ত ওয়েটিং এ রইলা? কয় হা। কেন রইলা? কয় হুজুর আপনার বয়ান শুনে রাতের বেলা ঘুমাই, শুনছি আপনি কুয়ালালামপুরে আসছেন, দেখা করার জন্য আপনার সামনে হাজির আমি। বাড়ি কই তোমার? কয় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় আমার বাড়ি। কত বয়স হবে? মাত্র 19 বছর চলে। এত অল্প বয়সে তুমি কুয়ালালামপুরে কেন? হুজুর জানেন না আমার মা বাবা বড় দুর্বল, পরিবার বড় দুর্বল, আমি চাইলেও ঠিক মতো চলতে পারতাম না, খাইতে পারতাম না। ছোটবেলায় আমি তাকায়া তাকায়া দেখছি আমার মা কত কষ্ট করে করে অন্যের বাড়ি কাজ করে করে আমাদের বড় বানাইলেন। শুধু তাই না, আমাদের বাবা আমি তাকায়া দেখছি ঈদের আগের দিনে পর্যন্ত একটা পাঞ্জাবিও কিনতে পারে নাই। আমার যেই ছেলেটা মা বাবার বড় আশিক, মা বাবা যারা ছাড়া চলতে পারে না, ও মা বাবা ছাড়া চলতে পারে না। হাজার হাজার মাইল দূরেও থাকি, কেন থাকি? কয় মালের জন্য যায়। আল্লাহ কয় বান্দা তুই যদি তোর ঘরের মধ্যে থেকে ইস্তিগফারের মাত্রাটা বাড়ায়া দাও, ওয়ুমদিদকুম বিআমওয়াল, আমি আল্লাহ তোরে মাল দিয়া সাহায্য করব। ও বান্দা আমি আল্লাহ তোরে সম্পদ দিয়া দিব, আমি আল্লাহ তোরে মালও দিয়া দিব। ও বান্দা মাঝে মাঝে আপনি চিন্তাও করতে পারেন আপনার ঘরের মধ্যে সম্পত্তি নাই, আপনি শুধু গরিবী হালাতে যাচ্ছেন, দুনিয়াতে পারেন না, আপনি পাগলের মতো হয়ে গেলেন। এই আমার ঘরের মধ্যে সম্পত্তি নাই, আমি ঠিক মতো চলতেও পারি না, আমি খাইতেও পারি না। আপনি পাগলের মতো না হইয়া আপনি শুধু রবের দরবারে ইস্তিগফারের মাত্রা বাড়ান। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর কাছে বলেন, ও আল্লাহ আমার জিন্দেগীর গুনাহগুলো তুমি মাফ করে দাও। যদি দুনিয়া বিলাইনের মালের উদ্দেশ্য নিয়েও যদি রবের দরবারে বলেন, আল্লাহকে যদি বলতে পারেন, ও আল্লাহ হুজুরি জবান থেকে বয়ান শুনছি, ইস্তিগফারের মাত্রা যদি আমি বাড়ায় দেই, তাহলে নাকি তুমি আমারে মাল দিয়া দিবা, আমারে নাকি সম্পদ দিয়া ভরপুর বানায়া দিবা। আমার আল্লাহ যদি ইস্তিগফার করতে পারেন, আপনার ঘরে আপনার সম্পত্তিতে আল্লাহ পাক বরকত বাড়ায়া দিবে। যদিও বেতন 20,000, চলতে পারেন না ঠিক মতো, আল্লাহ বরকত বাড়ায়া দিতে পারে কি পারে না? আল্লাহকে যদি বলতে পারো, হে মালিক 3.5 হাত কবর, ওই কবরের মধ্যে আমি থাকবো একা, আমার ডানেও কেউ নাই, বামেও তখন কেউ থাকবে না, আমার প্রতিবেশীরা আমার কবরে যাবে না, আমার মাও যাবে না, বাবাও যাবে না, বান্ধবীরাও যাবে না, আমার এত সুন্দরী বিবি আমার সঙ্গে কবরে যাবে না, আমি বড় একা। আমি কবরের মধ্যে গেলে যদি কবরের মধ্যে আগুন লেগে যায়, তাহলে আমি কেমনে কবরের মধ্যে থাকবো একা একা? কয় বছর আমি জ্বলবো কবরের মধ্যে, ফায়ার সার্ভিস গিয়ে ওই আগুন নিভাইতে পারবেও না।
রবের দরবারে কথা স্মরণ করে যদি চোখের পানি ফালায়া যদি কান্না করে না, আর এক ফোঁটা চোখের পানি গড়াইতে 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 যদি আপনার গণ্ডদেশ বরাবর পর্যন্ত চলে আসে রে বাবা, মুসলিমের বর্ণনা নবী জানায় দেন, মাছির মাথা পরিমাণ চোখের পানির ফোঁটাটা যদি হয়, উম্মত যদি গুনাহের কথা চিন্তা করে রবের দরবারে ক্ষমা প্রার্থনা করে যদি পানি ফালায়, গণ্ডদেশে আসার আগে আগে আল্লাহ জিন্দেগির সব গুনাহগুলোরে মাফ করে দিবে। ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মা'বুদ হ্যায়, ইয়া ইলাহি तो मेरा माशूक है। ऐ खुदाए मेरे सत्तारुल उयूब, मेरे मौला मेरे गफ्फारुद्दुनूब। ও বান্দা, জিন্দেগিতে কত অন্যায় তুমি করেছো, তোমার গুনাহ কত বড়, আমার রবের দয়ালু নামের পাওয়ার এর চাইতেও বড়। জিন্দেগির গুনাহগুলোর সামনে আইনা বান্দা কান্না করতে পারলে আমার আল্লাহর ওয়াদা, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, রবের দরবারে ক্ষমা প্রার্থনা যদি করতে পারো রে গুলাম, আমি আল্লাহ তোমার জিন্দেগি সব গুনাহগুলো মাফ করে দিব। এটা এক নম্বরে আমি রবের ওয়াদা। পৃথিবীর বড় বড় বেঈমানের পর্যন্ত আমার আল্লাহ মাফ করে দিলেন রে বান্দা। বনি ইসরাইলের এক আল্লাহর বান্দা জিন্দেগিতে এমন কোনো গুনাহ নাই করে নাই, গুনাহ করতে 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 তার পুরা বডিটাই গুনাহযুক্ত একটা বডি হয়ে গেল। ইন্তেকালের আগে নিজের সন্তানের দরবারে ওসিয়ত করে যায়, ও সন্তান, আমি যেদিন মারা যাব, আমার মারা যাওয়ার পরে তুমি 3.5 হাত কবরের মধ্যে আমারে গিয়ে শোয়া দিয়ে আসবা না, কারণ কবরের মধ্যে আগুন লাগলে আমারে কেউ বাঁচানোর মতো নেই। আমার ওই কবরের মধ্যে দিয়ে আসবা না, কারণ আমি একা। হাসরের ময়দানে যদি আমি আল্লাহর সামনে দাঁড়াই, এই চেহারা নিয়ে আমি কেমনে দাঁড়াবো, আমি আল্লাহর দরবারে কি বলবো জানা নেই। ও সন্তান, আমি বাবার পক্ষ থেকে ওসিয়ত তোমাদের জন্য, আমি যেদিন মারা যাব, আমার মারা যাওয়ার পরে আমারে কবরের মধ্যে দাফন করবা না, বরং আমারে একটু আগুনের মধ্যে ফালাইয়া পুরে পুরে সারকার বানায় ফেলবা। আমারে পুইরে ওই ছাইগুলোরে 2টা ভাগ করবা, একটা ভাগ তোমরা আসমানে বাতাসের সঙ্গে উড়ে দিবা, আর একটা ভাগ তোমরা পানির মধ্যে সমুদ্রের মধ্যে ভাসিয়ে দিবা। আমি চলে যাব, রবের বিচারের কাঠগড়ায় আমি দাঁড়ানো লাগবে না। আল্লাহর সামনে আমি কি বলে জবাব দিব, এই চিন্তা নিয়ে বান্দা এই কথা বলে। সন্তানেরা কয়, বাবা আপনি তো আমাদের বাবা, আপনি বড় প্রিয় মানুষ আপনাদের, আপনার কারণে আসমান দেখলাম, জমিন দেখলাম, সব আমরা দেখলাম। আপনি আপনার মতো একজন বাবারে আমরা সন্তান হইয়া কেমনে আগুনের মধ্যে পুরে পুরে সারকার বানায়া ফেলবো? ও বাবা, পারবো না, এটা আমাদের দ্বারা বড় ওসিয়ত করলাম। মৃত্যুবরণ করার পরে বাবার ওসিয়ত তোমাদের মানাই লাগবে। আমারে মেরে ফেলবা, আমারে আগুনে পুরি সারখার বানাইবা, আপত্তি নাই। যেমন কথা তেমন কাজ। বাবার মৃত্যুবরণের পরে কোনো কবরের মধ্যে দাফন করতে নেওয়া যায় না। সন্তানেরা ওই বাবাটারে আগুনের মধ্যে ফালাইয়া পুরে পুরে সারকার বানায় ফেললো। ছাইগুলোরে ভাগ করলো 2টা, একটা ভাগ ছাই উড়াই দিল আসমানে আকাশের মধ্যে, বাতাসের মধ্যে উড়ে উড়ে বেড়ায়। আবার আরেক ভাগ ছাই ফালাইয়া দিল পানির মধ্যে, সমুদ্রের পানিতে বিভিন্ন জায়গায় জায়গায় ভেসে ভেসে বেড়ায়, স্রোতে নিয়ে যায়। এদিকে এই বান্দা যে গুনাহের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে, কবরের চিন্তায়, আল্লাহর ভয় নিয়ে যে বান্দা সন্তানাদিদেরকে
ডেকে বলল, সন্তানেরা, আমার পুরা বডিটারে তোমরা আগুনের মধ্যে পুড়ে ফেলবা। এই শহীদনগরের মুসলমান, আমায় বলেন না, আমার আল্লাহ এই যে বান্দাটা তার সন্তানদেরকে আযাবের ভয়ে আগুনে পুরার জন্য পারমিশন দিয়ে দিল, আমার আল্লাহ এটা জানে কি জানে না? আল্লাহ পাক জানেন। আল্লাহ আদেশ করলেন, ও পানি, আল্লাহ আদেশ করলেন, ও বাতাস, আমার বান্দারে বাতাসের সঙ্গে উড়ে উড়ে নিও না, এক জায়গায় কর। আল্লাহ পাক বললেন, ও পানি, আমার বান্দার ছাইগুলোরে ডানে বামে স্রোতে স্রোতে নিয়ে যাইও না, এক জায়গায় কর। এই মানুষেরা বলেন না, আল্লাহ যে বললেন, বাতাসেরে আমার মাওলা যে আদেশ দিয়ে দিলেন, চিল্লা বলবেন, বাতাস কথা মানে কার? সমুদ্রের পানি কথা মানে কার? সন্দেহ আছে কোনো? যদিও আমরা মানি না। আল্লাহ বললেন তুমি ফজর পড়ো, আমরা পড়ি না। আল্লাহ বললেন তুমি জোহর পড়ো, আমরা পড়ি না। আল্লাহ বললেন তুই আসর পড়, আমরা পড়ি না। আল্লাহ বললেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা, ও বান্দা তুমি মধ্যবর্তী নামাজের প্রতি গুরুত্ব দাও। আল্লাহ বললেন একদিকে, আমরা যাই আর একদিকে। আল্লাহর কোরআন বলে তুই ডানে যাও, গেলাম আমরা বামে। আল্লাহ বললেন তুই জান্নাতের পথে দৌড়াও, আমরা গেলাম জাহান্নামের পথের দিকে, আমরা দৌড়াইলাম। ও বান্দারা, কিন্তু বাতাস ঠিকই কথা মানে আমার আল্লাহর, পানি ঠিকই কথা মানে আমার আল্লাহর, একটা জঙ্গলের প্রাণী কথা মানে আমার আল্লাহর, একটা সমুদ্রের মাছ কথা মানে আমার আল্লাহর। আল্লাহ কয়, ও বাতাস, আমার বান্দারে ভাসায়া ভাসায়া উড়ে নিয়ে যাও না। আল্লাহ পাক বললেন, ও পানি, আমার বান্দার ছাইগুলোরে তোমরা ভাসায়া ভাসায়া নিয়ে যাও না। আমার বান্দার এই সমস্ত ছাইগুলোরে একসাথে করে নাও। একসাথে যখন করে ফেলা হলো, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বললেন, এই মানুষ, এই ছাই আমার বান্দা যেমন ছিল আগের মতো হয়ে যাও। আল্লাহ যদি বলে আগের মতো, মানুষ কি বান্দা হইতে পারে না? পারেনি। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ যদি বলে কোন, আল্লাহ বলতে দেরি হইতে বিন্দু মাত্র পরিমাণ কোনো দেরি হবে? আল্লাহ বলতে দেরি নাই। আল্লাহ বলছে, এই ছাই আমার বান্দার আগের রূপে হয়ে যাও। ওই বনি ইসরাইলের বান্দাটার আগের রূপ যখন ফিরে চলে আসলো, আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই বান্দা, কেন নিজেরা পুরলা, কেন নিজেরা আগুনের মধ্যে পুইরা সারকার বানাইলা? চোখটারে বন্ধ করে চোখের পানি ফালায় কান্দে মাওলার দরবারে জানায় দে, আল্লাহ গো, জিন্দেগিতে এমন কোনো গুনাহ নাই আমি করি নাই রে আল্লাহ। আমার হাতের দিকে তাকাইলে গুনাহ, আমার পায়ে তাকাইলে গুনাহ, আমার চোখে তাকাইলে গুনাহ, আমার কানে তাকাইলে গুনাহ। কি নিয়ে তোমার সামনে আমি দাঁড়ায়া যাবো আল্লাহ, আমার জানাও নাই। এই জন্য সন্তানদের বললাম, আল্লাহর সামনে আমি কেমনে দাঁড়াবো, আমার উপায় নাই। ও সন্তানেরা আমারে পুরে সরকার বানিয়ে ছাইগুলোরে ফালাইয়া দিব, কিন্তু আল্লাহ গো, আপনার সামনে যে দাঁড়াইলাম আমি কি জবাব দিব আমার জানা নাই। আল্লাহ কয়, ফেরেশতারা দেখ আমার বান্দা কেন কান্দে? কয়, গুনাহের ভয়ে কান্দে। আল্লাহ কয়, ফেরেশতারা আমার বান্দাতে আমার ভয়ে কান্না করলো, তার পুরা বডিটারে আগুনে পুড়ে সারকার বানানোর জন্য সন্তানদের দরবারে ওসিয়ত করে গেল, আমার বান্দারে জাহান্নামে দিতে পারি না। বান্দার তাওবা আমি রবের দরবারে বড্ড পছন্দ হয়ে গেছে, তারে জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতুল ফিরদাউসের মেহমান তারে বানায়া দাও। আতিনা ফি
দারে দুনিয়া না হাসানাতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লবদিখারা বিল উলুমে ওয়াল গিনা হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায় जो न मांगे उस्त तू बेजार है। আল্লাহ পাক বলেন ইস্তিগফারের এক নাম্বার ফায়দা জিন্দেগির গুনাহ মাফ। দুই নম্বরে ইস্তিগফারের ফায়দা কি বান্দা জানোনি? ইউসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ কয় ইস্তিগফারের দুই নম্বর ফায়দা, আল্লাহ আসমান থেকে রহমত বৃষ্টির নে আল্লাহ রহমত তোমার উপরে নাজিল করবে। আল্লাহ পাক দেখবে তোমার ঘরের মধ্যে রহমত দিয়ে আল্লাহ ভরপুর বানায়া দিবে। ও বান্দা দেখবেন মাঝে মাঝে মানুষগুলো চিন্তার মধ্যে পড়ে যায়, ঘরের মধ্যে আমার রহমত নাই, আমার ঘরের মধ্যে কেন বরকত নাই। দৌড়ে কবিরাজের দরবারে যায়, অনেক আলেমের দরবারে যায় পানি পড়ার জন্য, অথচ জানেও না ঘরের মধ্যে রহমত কেমনে আসবে, কারণ জীবনেও তো ইস্তিগফার বান্দা করে না। আবার ঘরের মধ্যে নামাজও পড়ে না, বিবি নামাজ পড়ে না, কন্যা নামাজ পড়ে না, পুত্রবধূ নামাজও পড়ে না, নিজেও তো নামাজের মধ্যে যায় না। ঘরের মধ্যে মনে হয় পুরা বছরের মধ্যে লাগায় এক দুই বেলা নামাজ হয়, মাস চলে গেল এক ওয়াক্ত নামাজ ঘরের মধ্যে পইরা ঘরটারে সুন্দর বানায় নাই, রহমতওয়ালা ঘরও বানাইতে পারে নাই। অথচ নবীজি বললেন সল্লু ফি বুয়ুতিকুম ওয়ালা তাত্তাখিযুহা কুবুরা। মদিনাওয়ালা নবী বললেন তোমরা তোমাদের ঘরটারে কবর বানাইও না। সল্লু ফি বুয়ুতিকুম, তোমরা তোমাদের ঘরে নামাজ পড়ে নাও, ওয়ালা তাত্তাখিযুহা কুবুরা, ওই ঘরটায় তোমরা কবর বানাইও না। কেন বললেন? ভাই ফজরের নামাজ পড়ার জন্য তুমি মসজিদে গেলা, এই ফজরের 2 রাকাত সুন্নত ঘরের মধ্যে পড়ে যাও। যোহরের নামাজ পড়ার জন্য তুমি মসজিদে ফরজ সালাত পড়ার জন্য গেলা, 4 রাকাত সুন্নত ঘরের মধ্যে পড়ে যাও। এই তুমি এশার নামাজ আদায় করেছো, ফরজ পড়ে মাঝে মাঝে ঘরে যাও, ওই ঘরটারেও নামাজ দিয়া বরকতপূর্ণ বানায় নাও, রহমতপূর্ণ বানায় নাও। ওই ঘরের মধ্যে নামাজ আছে, যেই ঘরের মধ্যে, ওই ঘরের মধ্যে আল্লাহ রহমত দিয়া ভরপুর বানায় দিবে। আল্লাহ কয় এই গুনাহ ইস্তিগফারের মাত্রা যদি তুমি বানায় দাও, আমি আল্লাহ রহমতের ন্যায় তোমাদের উপরে বৃষ্টি নাজিল করব আমি আল্লাহ। এটা 2 নম্বরে ফায়দা। এবার 3 নম্বরে ফায়দাটা দুনিয়াবি লাইনের ফায়দা। 2টা ফায়দা পাইলেন, এই 2টা ফায়দা আখিরাতের লাইনের ফায়দা। আল্লাহ জিন্দেগির সব গুনাহগুলোরে আল্লাহ মাফ করে দিবে। ও বান্দারা এবার দুনিয়াবি লাইনের ফায়দা কি জানেননি? ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। 3 নম্বরে ফায়দা দুনিয়াবি লাইনের ফায়দা। সম্পদের জন্য মানুষগুলো বিভিন্ন লাইনে দৌড়ায় যায়, পাগলের মতো হয়ে যায়। ভ্যান ড্রাইভার ভ্যান চালায় কেন? এত পরিশ্রম করে কয়েক টাকার জন্য। এই সিএনজি ড্রাইভার গ্যাস নেওয়ার জন্য ফজরের 1-1.5 ঘন্টা আগে কেন দৌড়াও? কয়ে দৌড়াই কেন জানোনি? আমার পকেটে টাকা নাই, জীবিকা নির্বাহের জন্য সিএনজি না চালাইলে পেট আমার চলবে না। এই রিক্সা ড্রাইভার কেন সকাল সকাল বের হয়ে গেল? কয় আমার পেট চলে না, ঘরের মধ্যে খাবার নাই, এই কারণে আমি রিক্সা নিয়ে সকাল সকাল আমি বের হয়ে গেলাম। এই চাকরিজীবী কেন 9টা বাজে লাফায়া লাফায়া ঘুম থেকে যাইগা কেন দৌড়ে তুমি অফিসের মধ্যে যাও? চাকরিজীবী কয় একদিন চাকরিতে না গেলে হঠাৎ করে যদি বসে রাগান্বিত হয়, আমার চাকরি থেকে বরখাস্ত করে দিলে মাসের বেতন পাবো না, সংসার আমার কেমনে চলবে? নাই। আল্লাহ মালাকুল মউত একদিন পাঠাইলেন আদম নবীর দরবারে। 940 বছর হওয়ার পরে আল্লাহ বললেন যাও আমার প্রিয় বান্দা, আমার প্রিয় নবীর রূহটাকে কবজ করে নিয়ে আসো। মালাকুল মউত দরওয়াজার সামনে হাজির, আর যা বলে ও আদম পয়গম্বর সময় শেষ। কয় বছর আইলা? কয় 940 বছর আইলাম। কয় বাকি আছে আরো 60 বছর। আল্লাহ কইছে আমারে 1000 বছর। কয় ভুইলা গেলেন ওই যে রুহের জগতে দাউদ, আপনার সন্তান দাউদ নবীরে যে আপনি দিয়া দিছিলেন 60 বছর, মনে নাই?
আদম নবী কয় আমি দেই নাই। চলে গেলেন রবির দরবারে, মালাকুল মউত আল্লাহর দরবারে গিয়া বলে, ও আল্লাহ, আপনার নবী আদম কেন যেন বলতে লাগলো, আপনার নবী আদম বলতে লাগলো আরো নাকি 60 বছর বাকি আছে, আরো 60 বছর উনি দুনিয়ার মধ্যে বাঁচবে। আমার নবী ভুইলা গেল, আদম নবী ওই সময় ভুলে গেলেন। এই জন্যই তো বলা হয় নাসিয়া আদম ফানাসিয়া বানু, আদম নবী ভুলে গেল, এজন্য সন্তানেরাও দেখবেন ভুলে যায়। আদম নবীর সন্তান কারা? আদম নবীর সন্তান হলাম আমরা। দেখবেন আমরাও ভুইলা যাই। খাইতে খাইতে আপনি আপনাদের গলা পর্যন্ত খায়া দিলেন, ডেকুর চলে আসলো। ডেকুরের পরে কয়, ওই তুই তো আমার এক বেলাও খাওয়াও নাই। কয় তোরে এতক্ষণ লাগে কি খাওয়াইলাম? কো খাওয়াও নাই। 5 বছরের বন্ধুরে ছাড়া চলে না, যায় না, ঘুরতে যায় না, খাইতে যায় না। বন্ধুরে লয়ে যায় মিয়ামি হোটেলের মধ্যে, দৌড়ে বাইক নিয়ে, চল বন্ধু মিয়ামিতে যায় খিচুড়িটা খাই। আবার বন্ধুরে নিয়ে দৌড়, চল বন্ধু খেফসা খাই। বন্ধুরে চল না কক্সবাজারে যাই ঘুরার জন্য, সেন্ট মার্টিনে যাই ঘুরার জন্য। বন্ধু চল না সাজেকে ঘুরে আসি বান্দরবান। বন্ধুরে ছাড়া চলেও না, এক জায়গা থেকে আর এক জায়গায় যায় না। হঠাৎ করে এক বন্ধু আর এক বন্ধুর দরবারে একদিন বাইকটা চাইল। বন্ধুরে তোর বাইকটা তুই আমার কাছে দাও 2 ঘন্টার জন্য। বন্ধু কয়ে দিতে পারবো না। এখন বন্ধু কয়ে, যেই বন্ধু আমি বাইক চাওয়ার পরে 2 ঘন্টার জন্য আমার দেয় না, ও জীবনেও কোনোদিন আমার বন্ধু হতে পারে না। ছোট্ট একটা বিষয় নিয়ে এখন টানা 1.5 বছর 2 বছর হয়ে গেল বন্ধুর সাথে কথা বলে না। দেখেন কথাও বলে না, মোবাইল নাম্বারটাও ব্লক লিস্টের মধ্যে ফালাইয়া দিল, হোয়াটসঅ্যাপের মধ্যেও ব্লক, মেসেঞ্জারেও ব্লক, ইমুতেও ব্লক। আমার বন্ধুর সাথে আমার কথা নাই। কেন কথা নাই? কথা নাই কেন? আমি তার কাছে 2 ঘন্টার জন্য আমার বাইকটা চাইলাম, ও আমারে দেয় নাই। ও জীবনে কোনোদিন আমার বন্ধু হতে পারে না। ও বন্ধু নামে আমার কলঙ্ক। ও আল্লাহর গোলাম, বন্ধু বান্ধবেরা হঠাৎ করে দেখবা তোমার ডানে বামে থেকে সরে গেল রে বাবা। কেন জানো নেই? বন্ধু বান্ধব যতই দুনিয়ার মধ্যে বানাও, এটাই তো আদম নবীর সন্তানদের, এটাই হলো এদের একটা দোষ। এরা যখনই গলার নিচে খানা নেমে যায়, সঙ্গে সঙ্গে এরা ভুইলাও যায়। 5 বছর দেখবেন নেতার ব্যাকগ্রাউন্ডে ঘুরে বেড়ায়, নেতার স্লোগানও বারবার দেয়। একটা পর্যায়ে নেতারও যখন পাওয়ার নাই, নেতায় যখন ঠিক মতো চলতেও পারে না, খাইতেও পারে না, এখন কয় করতাম আমি আওয়ামী লীগ, এখন করি বিএনপি, আগামীতে যদি হতে পারি আমি একজন এমপি। এই চিন্তা নিয়ে ও আগায়। এটাই মানবের নিয়ম। মানবের গলা থেকে নাইমা গেলে সর্বাবস্থায় অকৃতজ্ঞ হয়, নিজের শাকের বানায় না। চিল্লা এখন কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলেন আমার নবী আদম ভুলে গেল, এজন্য সন্তানেরাও ভুলে যায়। ও মালাকুল মউত, আমার আদম নবীরে হায়াত বাড়ায় দাও, আরো 60 বছর আমার আদম নবীর হায়াত বাড়ায় দাও। কয় বছর? 60 বছর যখন হায়াত বাড়িয়ে দেওয়া হলো, 1000 বছরে আদম নবী যখন উপনীত হয়ে গেলেন, এরপরে আল্লাহ কয়, এই মালাকুল মউত, আর তো আদম নবী কোনো অজুহাত দিতে পারবে না, আমার নবীর দরবারে যাও। আদম নবীর দরওয়াজার সামনে গিয়ে মালাকুল মউত দাঁড়িয়ে গেলেন, রূহটাকে কবজ করে নিয়ে গেলেন। এর মানে আদম নবী দুনিয়ায় নাই, উনি বিদায় নিয়ে চলে গেলেন। এত লম্বা মানুষ, এরপরেও এত পাওয়ারফুল, দুনিয়ার সর্বপ্রথম মানব উনিও দুনিয়ার মধ্যে বাঁচতে পারলেন। শ্রীলঙ্কার মধ্যে আজও সেই পাহাড়ের মধ্যে ওনার পায়ের ছাপ আছে। যদিও কেউ বলে সত্য, কেউ বলে মিথ্যা। আমি নিজের চোখে দেখে আসছি বাবা, নিজের চোখে গেছি আমি। 32,000 সিঁড়ি, কয় হাজার? 32টা, 16,000 করে 32,000, 16,000 উঠছি, আবার 16,000 নামছি। আমি যে বলছি না, বলতে যত সহজ, করতে কিন্তু তো সহজ না। আমি পাগলের মতো হয়ে গেছিলাম। আমি মানে বুঝলেন না আপনি, 16,000 সিঁড়ি। আমরা রাত প্রায় 3টায় উঠতেছিলাম। রাত কয়টা?
3টা 4টা 5টা 6টা 7টা 8টায় গিয়ে আমরা চূড়ায় বুঝছি। এরপরে ওখান থেকে যখন নামছি, নামার সময় খালি 1 ঘন্টা কম লাগছে, কারণ উঠতে যে সময় লাগে নামতে সময় লাগে, নামতে একটু কম লাগে 4 ঘন্টা। কত হইলো মোটামুটি আপ ডাউনে 5 আর 4 কয় ঘন্টা? 16,000 সিঁড়ি উঠছি, নামছি। নামার পরে আমার সাথে ওই যে আমার বন্ধু রায়হান ছিল, যে আমার ফেসবুকে দেখে ওরা জানে, তা আমি ওরা জিজ্ঞেস করলাম, কইলাম যে দেহ তো কই উঠছিলাম আমরা। এটা দেখার পরে মনে হয় যে আমি হার্ট ফেল করবো, এমে উঠছি আমরা। মতভেদ আছে, তবে ঐতিহাসিক জার্নালিস্ট ইবনে বতুতা উনি বলেছেন যে আদম নবীর যেই বডি গঠন ছিল, একটা মানুষের পাটা কত বড় হতে পারে ক্যালকুলেশন করে গিয়ে মনে হয় এটাই আদম নবীর পা। ছাপ আছে এখন। তাহলে এত দামি মানুষ, এত বড় মানুষ, এত পাওয়ারফুল ম্যান, কিন্তু এর উপরে উনি বিদায় নিলেন। আপনি কিসের পাওয়ার করেন? আপনার আব্বাই তো মারা গেছে, আপনিও চলে যাবেন যে কোনো টাইমে নাই। আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক বুঝ দান করেন, সকলেই পড়েন আমিন। তাহলে আল্লাহ মাল দিবে। 3 নাম্বার ইস্তিগফারের ফায়দা, আল্লাহ সম্পদ দিয়ে ভরপুর বানায় দিবে। 4 নাম্বারে কি ফায়দা? বিবানিন আয় ওয়ুম দিদিকুম বিবানিন। সমাজে বহু মানুষ আছে 10 বছর 15 বছর হয়ে গেছে, সন্তান নাই, আছে না নাই? বাংলাদেশের এমন কোনো বড় ডাক্তার নাই যে ডাক্তারের দরবারে যায় নাই, সন্তানের জন্য যায় নাই। পরিচিত আমার একজন আছে, টানা 10 বছর লাগাইয়া পাগলের মতো হয়ে গেল সন্তানের জন্য। আমি একদিন অটো চালায় খায়, আমি তার অটো থেকে নামলাম আর জিজ্ঞাসা করলাম, আপনার কোনো দিন কোনো ছেলেও দেখি না, আপনার কোনো মেয়েও দেখি না, সন্তান আমি দেখি না, কেন? সঙ্গে সঙ্গে চোখের পানি ফালে ফালে আমারে বলতে লাগলো, হুজুর আমার ছেলেও নাই, আমার মেয়েও নাই, সন্তান একটাও নাই। কি আমারে মনে করে দিলেন? ও দেখলাম কাঁদতে লাগলো, অজর দ্বারায় তার চোখ থেকে পানি পড়তে লাগলো। আমি বললাম, আমার সরি, আমি কেন তোমারে আমি মনে করে দিলাম তোমার দুঃখের কথা, আমি জানতামও না যে তোমার সন্তান নাই। আমার 10 বছর হয়ে গেছে, আমি বড় গরিব, বড় অসহায়, সব দাঁড়ে 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 গুনলাম, কত ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী আমি এবং আমার ওয়াইফ মিলে ওষুধ খাইলাম, সন্তান নাই। পাগলের মতো হয়ে যায় সন্তানের জন্য মানুষ। একটি পুত্র দে রে আল্লাহ, একটি পুত্র দে, কামাই খাইবার আশা নাই রে, আমায় মাটি দিব কে, কামাই খাইবার সাদ নাই রে, আমায় মাটি দিব কে। সন্তানের জন্য মা বাবা চোখের পানি ফেলায় কান্না করে, ও আল্লাহ আমার সন্তান দাও। সন্তানের জন্য উনি পাগলের মতো হয়ে যায়, পাগল পাড়া হয়ে যায়। আল্লাহ তুমি যদি আমার ছেলে দাও, তুমি যদি আমার মেয়ে দাও, আমি তারে মাদ্রাসার মধ্যে পড়ামো, আমি তারে আলেম বানামো, আর আমি তারে হাফেজে কামেল আমি তারে বানামো। একটা সন্তানের জন্য মা বাবা দেখবেন রাতের বেলাও চোখের পানি ফেলায় রবির দরবারে আবদার জানায়, দিনের বেলায় এরা ঠিক মতো কাজও করতে পারে না। সন্তানের জন্য ওরা পাগলের মতো হয়ে যায়। ও বান্দা, যে আমার আল্লাহ 10 বছর সন্তান দেন নাই, যে আল্লাহ 20 বছর দেন নাই, যে আল্লাহ 30 বছর লাগায় সন্তান দেন নাই, আল্লাহ তো এমন রব। হযরত ইব্রাহিম পয়গম্বর রে আমার আল্লাহ কেউ বলেন 120 বছর, আবার কেউ বলেন 96 বছর। আল্লাহ ইব্রাহিম নবীরে ওই সময়ে যে আমার আল্লাহ সন্তান দিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, ও পয়গম্বর আমার ইব্রাহিম, আপনি আমার কাছে আবদার জানাইলেন, রব্বি হাবলি
মিনাস সালিহিন। ও আল্লাহ, তুমি আমার একটা নেক সন্তান তুমি আমারে উপহার দাও, একটা নেক সন্তান তুমি আমারে দিয়া দাও। আপনি আমার দরবারে আবদার জানাইলেন। ও পয়গম্বর, আমি আপনার দোয়াটাকে পরিপূর্ণ কবুল করে নিলাম। আমি আল্লাহ আপনাকে সুসংবাদ দিয়ে দিলাম গো পয়গম্বর। ওয়াবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ধৈর্যশীল সন্তান আমি আল্লাহ আপনারে দিলাম। সুসংবাদ আমি আল্লাহ আপনারে দিয়ে দিলাম যে আল্লাহ ইব্রাহিম নবীরে এত বয়সেও যদি আমার আল্লাহ ইসমাইল নবীরে দিতে পারেন, ওই আল্লাহ কি আজ নাই? আসেনি? আল্লাহ তো দিতে পারে। এই মা বাবা হারা সন্তানেরা, আপনারা যারা মা সন্তান পান না, আপনি ইস্তিগফারের মাত্রাটা বাড়ায়া দেন। যখনই একটু ফ্রি থাকবেন আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়া ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ কয় দুনিয়া বিলাইনের আরেকটা ফায়দা হলো ইস্তিগফারের মাত্রা যদি কেউ বাড়ায়া দেয়, আমি আল্লাহ ওই বান্দার সন্তান নাই, সন্তান দিয়ে আমি আল্লাহ তার সাহায্য করব। চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ। অবানিন মানে ওয়ায়ুমদিদকুম বিবানিন, সন্তান দিয়ে সাহায্য করব। এর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়াজআল লাকুম জান্নাত। ও বান্দা, ইস্তিগফারের মাত্রা যদি তুমি বাড়ায়া দাও, তাহলে আমি আল্লাহ তোমারে বহু বাগানের মালিক আমি আল্লাহ তোমারে বানাবো। আমি আল্লাহ তোমারে বহু বড় বড় বাগানের মালিক তোমারে বানায় দিব। তুমি আমের বাগানের মালিক হবা, তুমি কাঁঠালের বাগানের মালিক হবা, তুমি খেজুর বাগানের মালিক হয়ে যাবা। ও বান্দারে, আমি আল্লাহ তোমারে বিভিন্ন শস্য ক্ষেতের মালিক আমি আল্লাহ তোমারে বানায় দিব। ও বান্দা, এক কথা রিজিকের মধ্যে কেমনে বরকত হয় এটা আমি আল্লাহ বাড়ায় দিব। তুমি দেখবা তোমার সব জায়গার মধ্যে সম্পত্তির কোনো অভাব নাই। আমি আল্লাহ বাড়াবই বাড়াবই বাড়াবো। ওয়াজআল লাকুম জান্নাত, আমি আল্লাহ তোমারে বাগান দিয়ে হেল্প করব। এখানে এমন কেউ নাই আমি যদি আপনারে বলি একটা আমের বাগানের মালিক আপনারে বানায়া দেই, বলবে দাঁড়ায় গেলাম, কোন জায়গায় আছে হুজুর দিয়ে দেন, পাগলের মতো হয়ে যাবে। আপনারে কাঁঠাল বাগানের মালিক আপনারে বানায়া দেওয়া হবে, আপনি পাগলের মতো হয়ে যাবেন। কোন জায়গায় সেই বাগান, ওই বাগানের জন্য আপনি পাগল পারা। আপনারে যদি বলা হয় ও বান্দা একটা বড় খেজুরের বাগানের মালিক আপনারে বানায়া দেওয়া হবে, একটা উদ্যানের মালিক বানায়া দেওয়া হবে, আপনি পাগলের মতো হয়ে যাবেন। ওই উদ্যানটা কোথায়, বাগানটা কোথায় আমার একটু দেখায়া দেন। আল্লাহ কয় ইস্তিগফারের মাত্রা যদি তুমি বাড়ায়া দিতে পারো, যদি বাড়ানোর মতো বাড়াইতে পারো, আমি আল্লাহ তোমারে জান্নাত নামক যে বাগান, ওই বাগান দিয়া তোমারে সাহায্য করব। চিল্লায়া পড়বেন কি সুবহানাল্লাহ।